আমার সাথে আজকে রয়েছে ওপার বাংলার মলম বিক্রেতা খ্যাত সাংঘাতিক সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। থাকবে না এসব এপার বাংলা ওপার বাংলা বলতে, আলাদা কিছুই আর থাকবে না। এখন থেকে শুধু একটাই বাংলা থাকবে, আর সেটা হবে ভারত বাংলা। জি ধন্যবাদ। আচ্ছা ময়ূখ রঞ্জন ঘোষ, সাংবাদিকতার নামে আপনার এই যে হকারি বা মলম বিক্রির যে গল্পটা, এটা যদি শুরু থেকে আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করতেন। আসলে আমি আগে কলকাতা রেল স্টেশনে পাগলা মলম বিক্রি করতাম। রিপাবলিক বাংলা চ্যানেলের মালিক সেখানেই আমাকে প্রথমবার দেখতে পান, আর তার কাছে মনে হয় আমার যে ভোকাল পাওয়ার এবং অদ্ভুত অঙ্গভঙ্গি, স্টেশনে বসে মানুষের পশ্চাৎ দেশে পাগলা মলম না লাগিয়ে আমার আসলে উচিত সাংবাদিকতার নাম করে মানুষের চোখে মুখে গুজবের মলম লাগানো। কিন্তু আপনি যে গুজবগুলো ছড়ান, এগুলো স্পষ্টই বোঝা যায় মিথ্যা এবং ভিত্তিহীন। তারপরও আপনি এসব আজে বাজে নিউজ কেন করেন? টিআরপি। দেখুন, বর্তমান দুনিয়ায় সবচাইতে বেশি চলে নেগেটিভিটি, তাই যত বেশি গুজব তত বেশি নেগেটিভিটি, আর যত বেশি নেগেটিভিটি তত বেশি টিআরপি। কিন্তু মিথ্যা বলতে বলতে আপনার নিজেদের দেশের মানুষই যে এখন আর আপনাকে পছন্দ করছে না, সেটা কি আপনি জানেন? তাতে আমার বইই গেল। আসলে মানুষের পছন্দে অপছন্দে কারো কিছু যায় আসে না। এই যেমন ধরুন, আপনাকে তো আপনার দেশের মানুষ পছন্দ করে, তাই না? অবশ্যই। কিন্তু দেখুন, আপনার এখনো নুন আনতে পান্তা ফুরাচ্ছে, অথচ টিকটকার অপু কিংবা মামুনকে কিন্তু আপনার দেশের মানুষ খুব একটা পছন্দ করে না, অথচ তারা এখন দুবাইতে বসে কাচ্চি চিবুচ্ছে। আচ্ছা, যাই হোক, আপনাদের চ্যানেল রিপাবলিক বাংলা ভারতীয় টিভি চ্যানেল হওয়া সত্ত্বেও সেখানে 90% নিউজই বাংলাদেশকে নিয়ে কেন হচ্ছে? ভারতে কি নিউজ করার মতো কিছুই ঘটছে না? ঘটছে, অনেক কিছুই ঘটছে, কিন্তু ভারতে যা ঘটছে তা তো ভারতের মানুষ এমনিতেই জানতে পাচ্ছে। কিন্তু বাংলাদেশে যা ঘটছে তা তো ভারতের মানুষকে জানাতে হবে, তাই না? বাংলাদেশে যা ঘটছে আপনারা কি আদৌ সত্যিটা ভারতীয়দের জানাচ্ছেন, নাকি আপনাদের মন গড়া ভুলভাল তথ্য দিয়ে বস্তা পচা মিথ্যা শোনাচ্ছেন? পুরোপুরি মিথ্যে বলছি এমনও কিন্তু না। পাকিস্তান থেকে যে জাহাজ এসেছে এটা তো সত্যি। আমরা তো শুধু জাহাজে করে আসা গোল আলুকে গোলা বারুদ বলে দিয়েছি। আচ্ছা, সবই বুঝলাম, বাট অনেক তো হলো, এবার কি আপনাদের থামা উচিত না? দেখুন, মিথ্যা হলো চুলকানির মতো, একবার চুলকে মজা পেয়ে গেলে ছাল উঠে যাওয়ার আগ অব্দি থামানো কষ্টকর।